হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে ক্লাস 11-এ যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের কথা ভেবে লীলাস ফ্রেন্ড থেকে বেস্ট 25 এমসিকিউ আলোচনা করব, যেগুলো সবার আগে করতে হবে। দেখো, এই চ্যাপ্টারে প্রচুর প্রচুর এমসিকিউ আছে, প্রায় 100টা মতো। এবারে যারা প্রথম দিকে খুব ভালোগুলি অর্থাৎ কমন যোগ্যগুলি করে রাখবে তাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, আর এখান থেকে কমন আসার প্রবল সম্ভাবনাও রয়েছে। যারা টেক্সট পড়বে খুব ভালো করে তাদের তো কোনো কথাই নেই। বেস্ট অল্টারনেটিভ হচ্ছে টেক্সট পড়া খুঁটিয়ে খুঁটিয়ে। তা সত্ত্বেও 25টি আমরা সলভ করে নেব এগিয়ে থাকার জন্য। সবার আগে তো আমাদের নাম্বার চাই, তাই না? মার্কস চাই। তা সেই জন্য আজকের এই ভিডিও। চলো কোন কোন 25টি আমাদের অবশ্যই অবশ্যই আগে করতে হবে দেখা যাক। বন্ধুরা, যারা টেক্সট পড়তে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেক্সট পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিও। চলো আজকের প্রথম প্রশ্ন। লীলাস মাদার ফাউন্ড দ্য গোল্ড চেইন ইন দ্য ড্যাশ। লীলার মা গোল্ড চেইনটিকে কোথায় পেল খুঁজে? টার্মেরিক পট, চিলি পট, ব্ল্যাক পেপার পট, ট্যামারিন্ড পট। এটার উত্তর হবে বন্ধুরা তেঁতুলের পাত্রে, অর্থাৎ ট্যামারিন্ড পট। কোনো মতেই এগুলো মিস করা যাবে না, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমনযোগ্য। তারপর একটি, দ্য থিং দ্যাট লীলা লস্ট ওয়াজ ড্যাশ। আগের প্রশ্নেই মোটামুটি আলোচনা হয়ে গেল। যে জিনিসটা লীলা হারিয়ে ফেলেছিল, প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে। এ গোল্ড রিং, গোল্ড বাটন, গোল্ড নেকলেস, আ গোল্ড চেইন। অফকোর্স প্রশ্নটা দেখো এখানেই লেখা ছিল, তাহলে এটার উত্তর হবে আ গোল্ড চেইন, একটি সোনার চেন সে হারিয়ে ফেলেছিল। সিদ্ধা নোজ ড্যাশ। সিদ্ধা চেনে, কাকে চেনে? দ্য ডেইটি, দ্য পুলিশম্যান, দ্য মুন, দ্য থিবস। টেক্সট পড়লেই বুঝতে পারবে সিদ্ধা কাকে চেনে। এটা হবে দ্য মুন। লীলা কিনলি এক্সামিনড দ্য বল ফর দ্য ট্রেসেস অফ ড্যাশ। খুবই ভালো প্রশ্ন, প্রশ্নটাকে বোঝার দরকার আছে। লীলা খুঁটিয়ে খুঁটিয়ে বলটিকে পরীক্ষা করলো কিসের কণার জন্য? ট্রেস মানে কণা বা চিহ্ন। বন্ধুরা, এটার উত্তর হবে মুন, অর্থাৎ চাঁদের কণা লেগে আছে কিনা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লীলা হেল্ড এ ক্লাস ফর সিদ্ধা অ্যাট দ্য ড্যাশ। লীলা সিদ্ধার ক্লাস নিয়েছিল কোন সময়? ডন, নাইট, নুন, ডাস্ক। এটার উত্তর হবে গোধূলি, অর্থাৎ সন্ধ্যার সময়। লীলা নিউ ড্যাশ লেটার্স অফ দ্য অ্যালফাবেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লীলা বর্ণমালার কটি অক্ষর চিনত বা জানত? 1 or 2, 2 or 3, 3 or 4, 4 or 5। এটার উত্তর হবে দুটি কি তিনটি, অর্থাৎ 2 or 3। ইন মিস্টার শিবাশঙ্করস হাউস সিদ্ধা স্লেপ্ট। শিবাশঙ্করের বাড়িতে, অর্থাৎ লীলার বাবার নাম শিবাশঙ্কর, তার বাড়িতে সিদ্ধা শুতো। কোথায় শুতো? ইন দ্য সার্ভেন্টস কোয়ার্টার, ইন লীলাস রুম, অন লীলাস বেড, আউটসাইড দ্য হাউস। বন্ধুরা, বাড়িতে কোনো জায়গা ছিল না, মানে বাড়িতে কোনো স্থান হয়নি, সে বাড়ির বাইরে শুতো। আটেরটি, ইন শিবাশঙ্করস হাউস, শিবাশঙ্করের বাড়িতে সিদ্ধা গট, সিদ্ধা পেত। কবার খেত? এটা খাবার পেত, এটা বলতে চাইছি। 3 meals a day, 4 meals a day, 2 meals a day, 1 meal a day। বন্ধুরা, তিনি পেতেন দুবার, অর্থাৎ 2 times a day, 2 meals a day। নেক্সট, লীলা ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। খুবই কমন এবং সোজা প্রশ্ন। লীলার বয়স কত ছিল? কত বছরের মেয়ে ছিল সে? এটার উত্তর হবে 5 years, 5 বছরের কন্যা। অ্যাকর্ডিং টু সিদ্ধা, সিদ্ধার মতে, দেয়ার ইজ ড্যাশ ইন দ্য স্কাই। আকাশে কে থাকে? দ্য মুন, দ্য গড, দ্য সান, দ্য স্টার। এটা যদি ভালো করে না পড়া থাকে পারা যাবে না, এটা হবে গড। সিদ্ধার মতে আকাশে গড থাকে। বিফোর কামিং টু শিবাশঙ্করস হাউস, শিবাশঙ্করের বাড়িতে আসার আগে সিদ্ধা ওয়ার্কড ইন ড্যাশ। সিদ্ধা কোথায় কাজ করত? এ লয়ার্স চেম্বার, লয়ারের চেম্বারে, ইন এ শপ, ইন দ্য ফিল্ড, ইন এ ডক্টরস হাউস। এটার উত্তর হবে ইন এ ডক্টরস হাউস। তোমরা কিন্তু কোনো মতেই এটাকে মিস করো না, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, কমন পাবে। নেক্সট ওয়ান, লীলা আস্কড হার মাদার টু। লীলা তার মাকে বলতে, কি বলতে? গল্প বলতে। কি বিষয়ে? অফ এলিফ্যান্ট, টাইগার, লায়ন, ঘোস্ট। যদি গল্পটা পড়া না থাকে তোমরা হয়তো ঘোস্ট করে দিতে পারো। এটার উত্তর হবে এলিফ্যান্ট, অর্থাৎ হাতির সম্পর্কে গল্প বলতে বলেছিল মাকে। অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন, মিস্টার শিবাশঙ্কর ফাউন্ড সিদ্ধা ড্যাশ।
প্রথম ইমপ্রেশনেই মিস্টার শিবাশঙ্কর সিদ্ধার্থকে কি ভাবলো বা কি মনে হলো তার সিদ্ধার্থকে দেখে? স্মার্ট মনে হলো, ইনোসেন্ট, টাইডি, কুয়ার। কুয়ার মানে অদ্ভুত, এক্ষেত্রে উত্তরটা হবে টাইডি। টাইডি মানে হচ্ছে পরিচ্ছন্ন বা পরিপাটি। 14 নম্বর এটি, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, পুলিশের মতে সিদ্ধা হ্যাড বিন ইন জেল ফর ড্যাশ টাইমস। পুলিশের মতে সিদ্ধা কতবার জেলে ছিল বলে মনে হয়? 2 টাইমস, 5 টাইমস, 12 টাইমস, 6 টাইমস। বন্ধুরা বইয়ের টেক্সটে আছে হাফ এ ডজন টাইমস। প্রশ্নটা এভাবে আসতে পারে, হাফ ডজন মানে কত? 6 বার, তাহলে 6 টাইমস। সিদ্ধা ওয়াজ ব্রট হোম বাই ড্যাশ পুলিশম্যান। সিদ্ধাকে বাড়িতে আনা হলো কজন পুলিশম্যানের দ্বারা? উত্তরটা হবে 1, 2, 3, 4। কোনটি হতে পারে বন্ধুরা? এটার উত্তর হবে 2। একটা পুলিশ ছিল এবং সঙ্গে একটা কনস্টেবল ছিল। যদি প্রশ্নটা কখনো ঘুরিয়ে দেয় তোমরা একটু মনে রাখবে, একজন পুলিশ একজন কনস্টেবল, সব মিলিয়ে দুজন পুলিশম্যান মেন। দ্য পুলিশম্যান ব্রট ইন সিদ্ধা আফটার ড্যাশ ডেজ। পুলিশম্যানরা মানে পুলিশরা সিদ্ধাকে বাড়িতে নিয়ে আসলো কতদিন বাদে? 2, 3, 4, 5। খুব ইম্পর্টেন্ট, 4 days later, অর্থাৎ 4 দিন বাদে। পরের প্রশ্ন, লীলা কুড ড্র, লীলা আঁকতে পারতো এ কাইন্ড অফ ড্যাশ। কি কি আঁকতে পারতো? ক্যাট অ্যান্ড ক্রো, ক্যাট অ্যান্ড কাউ, ক্যাট অ্যান্ড ডগ, ক্যাট অ্যান্ড গোট। যারা খুঁটিয়ে পড়বে না তাদের কিন্তু অসুবিধা হবে, সেই জন্যই তো এই প্রচেষ্টা, তোমরা অবশ্যই এগুলি পড়ে যাও। ক্যাট অ্যান্ড ক্রো, ক্যাট মানে বিড়াল এবং ক্রো মানে তো জানো কাক। লীলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ ড্যাশ, লীলার যে বাক্সটা ছিল সেটা কি দিয়ে পূর্ণ ছিল? স্টাম্পস অফ পেন্সিলস, পেন্সিলের থোকা দিয়ে, ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস, অল দি অ্যাবাভ। বন্ধুরা এগুলো কিন্তু সবগুলি তার বক্সে ছিল, ফলে অল দি অ্যাবাভ হচ্ছে অ্যান্সার। হোয়েন লীলাস মাদার নোটিসড দ্যাট, যখন লীলার মা লক্ষ্য করলো যে লীলাস গোল্ড চেইন ওয়াজ মিসিং, লীলার গোল্ড চেইনটি মিসিং, হারিয়ে গেছে, ইট ওয়াজ ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট, কোন সময় সেটা লক্ষ্য করলো? মর্নিং, নুন, ইভিনিং, নাইট। এটা ছিল ইভিনিং, সন্ধ্যাবেলায় খেয়াল করলো। তারপর একটি প্রশ্ন, দ্য কালার অফ দ্য বল লীলা প্লেইড উইথ, যে বলটা দিয়ে লীলা খেলছিল তার কালারটা কি ছিল? কি? হোয়াইট, রেড, ব্লু, ইয়েলো। এটা হবে লাল বল, অর্থাৎ রেড বল। নাম্বার 21, অ্যাট দ্য টাইম অফ টেলিং স্টোরিজ টু লীলা, লীলাকে গল্প বলার সময় সিদ্ধা ইউজ টু সিট অন ড্যাশ, সিদ্ধা বসতো কিসের ওপরে? লীলাস বেড, অন দ্য ফ্লোর, অন এ চেয়ার, অন দ্য ম্যাট। কিসের ওপরে বসে গল্প বলতো? এটার উত্তর হবে মেঝের উপরে, অর্থাৎ অন দ্য ফ্লোর। নাম্বার 22, অ্যাকর্ডিং টু সিদ্ধা, সিদ্ধার মতে লীলা ক্যান টাচ দ্য স্কাই ফ্রম ড্যাশ, লীলা আকাশকে স্পর্শ করতে পারবে কোথা থেকে? ফ্রম দ্য রুফ, ফ্রম এ টাওয়ার, ফ্রম চিমনি, ফ্রম এ কোকোনাট ট্রি। সিদ্ধার মতে লীলা যদি কোকোনাট গাছের উপরে ওঠে তাহলে আকাশকে স্পর্শ করতে পারবে, তাহলে উত্তর হচ্ছে এ কোকোনাট ট্রি। লীলা অ্যাকিউজড হার মাদার অফ বিইং ড্যাশ, লীলা তার মাকে অভিযোগ করলো কি হওয়ার জন্য? মানে কি বলে অভিযোগ করলো? মানে মা কিরকম? মা ভীষণ রাফ, তার মতে ভীষণ রাফ, রুক্ষ। লীলা ওয়ান্টেড টু হ্যাভ দ্য কোম্পানি অফ সিদ্ধা, লীলা সিদ্ধার সঙ্গ চেয়েছিল কোন সময়? ইন দ্য মর্নিং, অল হার ওয়েকিং আওয়ার্স, অ্যাট নুন, অ্যাট হার প্লেয়িং আওয়ার্স। মানে এগুলো বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে। সকালে বা দুপুরে বা খেলার সময় নয়, সে যতক্ষণ জেগে থাকতো ততক্ষণই সিদ্ধার সঙ্গ চাইতো, তাহলে অল হার ওয়েকিং আওয়ার্স। লাস্ট প্রশ্ন, বন্ধুরা যদি পরবর্তী পার্ট বা আরও বেশি প্র্যাকটিস করতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি পরবর্তী পার্ট প্র্যাকটিসের জন্য অবশ্যই বানিয়ে দেবো। ওয়ান ইভিনিং, আর একটি কথা বন্ধুরা, যারা নতুন চ্যানেলে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি যতটা সম্ভব তোমাদেরকে কোঅপারেট করব এবং পার্ট বাই পার্ট হেল্পফুল ভিডিও দিতে থাকবো। আর এই ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক দিও। ওয়ান ইভিনিং সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই ড্যাশ, একদিন সন্ধ্যায় সিদ্ধা কি কিনতে গেল? সল্ট, সুইট, সুগার, স্পাইসেস। এটা গিয়েছিল চিনি কিনতে। কি কিনতে? সুগার কিনতে। আচ্ছা, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, ওয়ান ড্যাশ সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই সুগার, তাহলে আমাদের সময়টা মনে রাখতে হবে, একদিন কোন সময় সিদ্ধা চিনি কিনতে গেল? এটা উত্তর হবে তাহলে ইভিনিং।
তাহলে এইভাবে খুঁটিয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।